নমস্কার সবাই, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমি রান্না করছি ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল। বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। ইলিশ মাছটা আমরা ভাজবো। এখানটা বেগুন আলু ভেজে রেখে দিয়েছি আগে, দেখুন। এবার নিয়ে নিয়েছি এই যে ইলিশ মাছ। এখানে তেল আমার গরম হয়ে গেছে, সর্ষের তেল। মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ বেশি ভাজবো না, তেল নষ্ট হয়ে যাবে। হালকা করে একটু শুধু ভেজে নেবে, এই চিটা বেশি। ভাজাটাও দিয়ে দিই। আলু বেগুনটা এখানে ভেজে রেখেছি। মাছগুলো ভেজে ভেজে তুলে রাখছি পাত্রে। আমার তো কাঁচা খেতে খুব ভালো লাগে, যেটা আমার বর কাঁচা খেতে চায় না। ওই জন্য মাছের সাইজটা খুব ছোটো নয়, দেখুন। ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু টমেটো একটা, আর দিয়ে দিচ্ছি মশলাটা। মশলাটা দিয়ে এবারে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভাজছি। অল্প একটু জল দেবো, নাহলে আমার মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন। আমি সর্ষে দিয়ে করছি। আর দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। টমেটো আমি অল্প দিচ্ছি, বেশি দিইনি। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। টমেটোটা একটু ঢেকে দেবো। অল্প টমেটো দিচ্ছি, বেশি দিইনি। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে বেল আইকনটা টিপে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। লঙ্কাতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যতটুকু ঝোল খাবো ততটুকু জল দেবো। বা আলুতে দেওয়া ছিল, নুন দেওয়া ছিল, ব্যাস। হলুদ গুঁড়োটা আমি আরেকটু দেবো, হলুদ গুঁড়োটা একটু কম হয়েছে।
ঝোলটা ফুটে উঠুক। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে বেল আইকনটা টিপে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটু ঢাকা দিয়ে রাখছি। আর আজকে করবো ওই যে মিষ্টি কুমড়ো নিয়ে এসেছি, কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে বটি করবো, কুমড়ো উচ্ছের বটি। ঝোলটা ফুটে গেলেই মাছ দিয়ে দেবো। মাছ আর বেগুন ভেজে রেখেছি। বাজারে থেকে অনেক রকম মাছ উঠেছিল, এবারে যখন যাবো আপনাদের কাছে একটা মাছের এই দেখাবো। ঝোলটা টকবক টকবক করে ফুটুক, তারপরে আমি মাছ আর বেগুন দিয়ে দেবো। টমেটোটা একটু ঘেঁটে দিই, পাতলা ঝোল করছি মাছে। আপনারা করলেন সর্ষে দিয়ে খেতে পারেন, কিন্তু আমি পাতলা ঝোলটা খুব ভালো পছন্দ করি, ওই জন্য আমি পাতলা ঝোলটা করছি। ঝোল আমার টকবক করে ফুটে গেছে, এবার মাছ আর বেগুনটা দিয়ে দিচ্ছি। দেখুন এবার মাছ আর বেগুন দিয়ে আরও আলুটা আমার ভাজাই আছে, সিদ্ধ হয়ে গেছে আলু। টমেটোটা একটু ঘেঁটে দিই, পাতলা ঝোলটা খেতে খুব ভালো লাগে। এবার আর একটু হোক, দিয়ে ঢাকাবে। মাছের ঝোল আরও ফোটা পর্যন্ত দেখতে হবে। এইভাবে ইলিশ মাছ বেগুন দিয়ে আলুতে একবার ঝোল করে দেখবেন, অসাধারণ লাগে। 12টা বেজে গেছে, 8টা বেজে। টকবক করে ফুটবে, নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে ঝোলটা। মাছটা একটু সিদ্ধ হবে। কাঁচা লঙ্কা দুটো বেটে দিয়েছি, ওর মধ্যে একটু জিরে দিয়েছি, আর কিচ্ছু না, একটা টমেটো। দেখাচ্ছি ভাই ঝোলটা খুলে, ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন টকবক 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 করে ফুটছে। বেগুনটা একটু না সিদ্ধ হলে না ভালো লাগবে না। আলু সিদ্ধ হলে বেগুনটা একটু সিদ্ধ হোক, মাছটা একটু সিদ্ধ হবে। আর বরকে আলু দেবে না বলে ওই জন্য বেগুন দেবেন। ওই বেগুনটা একটু কিপড়ে কিপড়ে আছে মনে হচ্ছে। বেগুনটা ভালো লাগে দেখুন। মাঝখান থেকে কেটে বেগুনটা আর একটু ফুটো করে, একটু ফুললে ভালো লাগে। মাছের ঝোলটা না ফোটা পর্যন্ত ভালো লাগবে না মাছটা। গের 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 করে আওয়াজ হচ্ছে। হয়ে গেছে আজকের মতন আমার ইলিশ মাছের ঝোল। পাত্রে নিয়ে নিচ্ছি, একটু ঝোল ঝোল করলাম। অবশ্যই ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে বেল আইকন সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।